হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব ভারতীয় ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের ফুটবল দল লাস্ট ম্যাচে এএফসি এশিয়ান কাপে হংকংকে হারানোর পর ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু 5 ধাপ উঠে এসছে। 141 থেকে ভারতীয় দল কিন্তু উঠে এসছে 136-এ। এরই পাশাপাশি ভারতীয় দল কিন্তু মে মাসে লন্ডনে একটা চতুর্দেশীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যেখানে ভারতের থেকে অনেক এগিয়ে থাকা নাইজেরিয়া এবং জামাইকা কিন্তু এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। এই মুহূর্তে নাইজেরিয়ার ফিফা র্যাঙ্কিং 21 এবং জামাইকার 71। এখানে ভারতীয় দল কিন্তু হাই র্যাঙ্কিং দলের সঙ্গে খেলার সুযোগ পাবে, যা খেলোয়াড়দের এক্সপিরিয়েন্স এবং ভারতীয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে খেলোয়াড়দের ধারণা পেতে যেমন সাহায্য করবে, তেমনি ভারতীয় দল কিন্তু এই দলগুলোর বিরুদ্ধে খেললে নিজেদের উন্নতি ঘটানোর সুযোগও পাবে। এরপর চলে আসবো ভারতের অনূর্ধ্ব-20 মহিলা দলের এএফসি এশিয়ান কাপের আপডেট নিয়ে। আজকে ভারতীয় দল তাদের অভিযান শুরু করেছিল জাপানের বিরুদ্ধে, যে ম্যাচে ভারতীয় দলকে কিন্তু 6-0 গোলের একটা বড় ব্যবধানে হার হজম করতে হয়েছে। প্রথমার্ধে ভারতীয় দল 1 গোলে পিছিয়ে ছিল। প্রথমার্ধে ভারতীয় দল কিন্তু দুর্দান্ত লড়াই করেছে, দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, তবে দ্বিতীয়ার্ধে ভারতীয় দল জাপানের আক্রমণের কাছে কিন্তু ভেঙে পড়ে এবং এই পর্বে ভারতীয় দল কিন্তু 5টা গোল হজম করে। জাপানের বিরুদ্ধে ভারতীয় দল কিন্তু পুরো ম্যাচ জুড়ে ডিফেন্স করে গেছে, এ কথা সত্যি। জাপানের মুহুর্মুহু আক্রমণ ভারতীয় দলকে কিন্তু ব্যতিব্যস্ত রেখেছিল পুরো ম্যাচ জুড়ে। এরপর ভারতীয় দল খেলবে অস্ট্রেলিয়া এবং তারপর চাইনিজ তাইপের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপে। এরপর চলে আসবো আই লিগের আপডেটে। আই লিগে কিন্তু কলকাতার দল ডায়মন্ড হারবার এফসির দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। দলটা কিন্তু রিসেন্ট পাস্টে যে ধরনের ফুটবল খেলেছে, তাতে কিন্তু এবার আই লিগেও যে ফর্ম নিয়ে তারা খেলছে, তাতে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হলো এই ডায়মন্ড হারবার এফসি। আজকে তাদের ম্যাচ ছিল রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে, যেখানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচে রিয়াল কাশ্মীরকে 2-1 গোলে হারিয়ে আবারও কিন্তু ম্যাচ উইক 6-এ লিগ শীর্ষে উঠে এসছে ডায়মন্ড হারবার এফসি। দুর্দান্ত ছন্দে রয়েছে দলটা। দলটা কিন্তু কিছুদিনের মধ্যেই ভারতীয় ফুটবলে একটা বিরাট ছাপ কিন্তু ফেলেছে এবং এখন তাদের লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ পদার্পণ করা। তোমাদের কি মনে হয়, যে রকম ভাবে খুব কম সময়ের মধ্যে সর্বভারতীয় স্তরে উঠে এসছে ডায়মন্ড হারবার এফসি, তাতে তারা কি পারবে এবারের আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উঠে আসতে? অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো কালকে আইএসএল এর ম্যাচের আপডেটে। কালকে আইএসএল এ নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব পাঞ্জাব এফসির বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনো কিন্তু আইএসএল এ পয়েন্টের খাতা খুলতে পারেনি। 5টা ম্যাচে 5টাতেই হার হজম করতে হয়েছে সাদা কালো শিবিরকে, যেখানে লাস্ট ম্যাচে কলকাতার ডার্বিতে ইস্ট বেঙ্গলের কাছে লজ্জাজনক 7-0 গোলের হার। অন্যদিকে পাঞ্জাব এফসি, যারা কিন্তু এই মুহূর্তে 7 নম্বরে রয়েছে লিগ তালিকায়, এবং লাস্ট ম্যাচে তারা কিন্তু কেবিএফসি কে 3-1 গোলে হারিয়েছে। কালকে তাদের বিরুদ্ধে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আরও একটা কঠিন ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কালকের ম্যাচ হারা মানেই এবারের আইএসএলেও কিন্তু হারের ডাবল হ্যাট্রিক করা, এবং যার কিন্তু খুব সামনেই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কারণ কালকের ম্যাচটা কিন্তু মোহামেডানের জন্য যথেষ্ট কঠিন ম্যাচ হতে চলেছে। একদিকে ফর্মে থাকা একটা দারুণ ব্যালেন্স টিমের বিরুদ্ধে মোহামেডানকে কালকে ম্যাচ খেলতে হবে, যেখানে মোহামেডান লাস্ট ম্যাচে বড় ব্যবধানে হারের পর এমনিতেই যথেষ্ট কিন্তু দুর্বল এবং নড়বড়ে অবস্থায় রয়েছে। সেই অবস্থায় তাদেরকে কিন্তু কালকের ম্যাচ খেলতে হচ্ছে। তাছাড়া চাপ রয়েছে অবনমন বাঁচানোর। এরপর মোহামেডানের ম্যাচ হারা মানেই অবনমন হয়ে দলটা কিন্তু নেমে যাবে আই লিগে। এর থেকে ভালো হতো যদি ম্যানেজমেন্ট কর্মকর্তারা জানতেন যখন যে দল গঠন করা সম্ভব নয়। হ্যাঁ, অনেক অজুহাত রয়েছে, তবে তার থেকে তারা যদি আইএসএল থেকে নাম তুলে নিয়ে আই লিগে খেলতেন, তাহলে হয়তো দলটাকে ক্লাবটাকে এতটা সাফার করতে হতো না এবং দলকে এইরকম একটা কলঙ্কজনক অধ্যায়ের মধ্যে দিয়ে যেতে হতো না, বা ঐতিহ্যশালী একটা ক্লাবকে এই রকম লজ্জাজনক অবস্থায় পড়তে হতো না। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে খালি, আর যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে পয়েন্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখান থেকে মোহামেডান যতগুলো ম্যাচ হারবে, তত বেশি তারা কিন্তু অবনমনের সামনে পৌঁছে যাবে। একটা ম্যাচ হারা মানেই এক ধাপ অবনমনের দিকে এগিয়ে যাওয়া। এই অবস্থায় কিন্তু খেলোয়াড়দের, কোচকে একটা বিরাট মানসিক
চাপের মধ্যে দিয়ে ম্যাচ খেলতে হচ্ছে, তাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই এবং কোচ তো পুরোপুরি অসহায়। তার হাতে যে খেলোয়াড়েরা রয়েছেন, যারা আই লিগের মানের কি না সেটা নিয়েও সন্দেহ রয়েছে, তাদেরকে নিয়েই তাকে কিন্তু ম্যাচ খেলতে হচ্ছে এবং তিনি যে দল পেয়েছেন সেই দল নিয়ে তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন। এখন দেখার মেহরাজউদ্দিন ওয়াডু কালকে পাঞ্জাব এফসির এই ম্যাচ থেকে কোনো পয়েন্ট তুলে নিতে পারেন কিনা। যদি কালকে মোহামেডান এই ম্যাচ থেকে পয়েন্ট তুলে নিতে পারে তাহলে এবারের আইএসএল এ মোহামেডানের জন্য এটা প্রথম পয়েন্ট হবে। অন্যদিকে পাঞ্জাব এফসি কিন্তু চাইছে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট তুলে নিয়ে লিগ তালিকায় আরো উপরের দিকে উঠে আসতে। এখন দেখার কালকের ম্যাচে শেষ হাসি কে হাসে, সাদা কালো ব্রিগেড নাকি পাঞ্জাব এফসি। তবে কালকের ম্যাচে আন্ডারডগ মোহামেডান এবং কালকের ম্যাচে কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে পাঞ্জাব এফসি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কি পয়েন্টের খাতা খুলতে পারবে সাদা কালো ব্রিগেড, নাকি কালকের ম্যাচে হেরে এবারেও হারের ডাবল হ্যাট্রিক হবে মোহামেডানের? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।